ফাইনালি আগামী ২৫ তারিখ তথা ২৫শে এপ্রিল তোমাদের ন্যাশনাল ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। সো পরীক্ষা কেন্দ্রে ঢোকার আগে কিছু গুরুত্বপূর্ণ জিনিস তোমাকে অবশ্যই জানতে হবে এবং কিছু গুরুত্বপূর্ণ জিনিস তোমাকে সাথে রাখতে হবে। সো আমি এইগুলা নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। দ্যাট মিনস এই ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। সো আমি ভিডিওটা স্টার্ট করি। প্রথমত হচ্ছে যে তোমরা হয়তোবা এতটুকু জানো যে তোমাদের যে অ্যাডমিট কার্ড সেটা ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে দেওয়া হয়েছে। সো তোমরা যদি না পেয়ে থাকো তাহলে তোমরা একটু ন্যাশনাল ইউনিভার্সিটি ওয়েবসাইটে গিয়ে তোমরা অ্যাডমিট কার্ডটা কালেক্ট করো। সো এটা প্রিন্ট করার পর ওখানে কি করতে হবে? তোমাকে স্বাক্ষর করতে হবে ১ম এ। সো স্বাক্ষরটা এমনভাবে করবা যাতে একই স্বাক্ষর পরবর্তীতে যাতে কোথাও দিতে সমস্যা না হয়। যেমন তুমি যখন পরীক্ষার হলে ঢুকবা তখন তোমার অ্যাটেন্ডেন্স শিটে স্বাক্ষর দিতে হবে এবং যে ওএমআর শিট সেটাতে স্বাক্ষর দিতে হবে। সো যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে অ্যাটেন্ডেন্স শিট, ওএমআর শিট এবং যে এডমিট কার্ড ৩ এর জায়গায় যে স্বাক্ষর সেটা সেম থাকতে হবে। সো এইজন্য এমন কোনো স্বাক্ষর দিবা না যেটা পরবর্তী দিতে কোনো ধরনের সমস্যা পোহাতে হয়। সো দ্বিতীয়ত হচ্ছে তোমার পরীক্ষা শুরু হওয়ার ৩ দিন আগে তোমাকে তোমার যে কেন্দ্রে পরীক্ষা হচ্ছে ওখানে গিয়ে তোমার যে আসন বিন্যাস সেটা জেনে আসতে হবে। কারণ তোমার যে আসন বিন্যাস কর্তৃপক্ষ নির্ধারণ করা হয়েছে, কর্তৃপক্ষ কর্তৃক যে নির্ধারণ করা হয়েছে ওটার বাইরে গিয়ে তুমি কোনো ধরনের পরীক্ষা দিতে পারবে না। সো এটা মেক সিউর যে তুমি ৩ দিন আগে গিয়ে আসন বিন্যাসটা জেনে নিবা। সো তৃতীয়ত হচ্ছে তোমার পরীক্ষা শুরু হওয়ার মিনিমাম ১ ঘন্টা আগে তোমাকে হলে উপস্থিত থাকতে হবে। মনে করো যে তুমি অনেক দূরে থাকো এবং যাতায়াতে হয়তোবা জ্যাম থাকতে পারে। সো তুমি এমন সমপরিমাণ যে সময় হাতে নিয়ে বাইর হবা যাতে কোনো জ্যাম থাকার পরেও তুমি আ ঠিক সময়ে তথা পরীক্ষা শুরু হওয়ার ১ ঘন্টা আগে তুমি হলে উপস্থিত থাকতে পারো। ঠিক আছে? এরপর হচ্ছে যে তোমাকে আ উত্তরপত্র দেখানোর সময় অবশ্যই কালো বল পেন ইউজ করতে হবে। এখন কালো বল পেন মানে কি? কালো বল পেন মানে আমরা সচরাচর যেগুলা কলম ইউজ করি সেগুলা। সো কোনো ধরনের কালারিং পেন অথবা পেন্সিল ইউজ করা যাবে না। সো এরপর আসি হচ্ছে যে তোমার তো অবশ্যই এডমিট কার্ড সাথে নিয়ে যেতে হবে। এডমিট কার্ডের পাশাপাশি আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস তোমাকে সাথে নিয়ে যেতে হবে। সেটা হচ্ছে এসএসসি পরীক্ষার যে রেজিস্ট্রেশন কার্ড ছিল ওটা তোমাকে অবশ্যই সাথে নিয়ে যেতে হবে। এবং এরপর আসি তোমার যে ফোন অথবা ক্যালকুলেটর এবং সমপরিমাণ কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস তুমি কি করতে পারবে না? সাথে বহন করতে পারবে না। সো এবং একদম শেষে যেটা হচ্ছে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, অনেক স্টুডেন্ট কি করে আ বিভিন্ন ধরনের উত্তরপত্র, বিভিন্ন ধরনের সংকেত এবং নাম্বারের লিখে দেয়। কারণ তাদের যদি পরীক্ষা আশানুরূপ না হয়। সো এটা করা যাবে না। এটা কেন করে? এটা হচ্ছে এই আশায় করে যে যদি কোনো যে টিচার উনার যে উত্তরপত্র হাতে পাবে, উনি যাতে স্টুডেন্টের সাথে একটা নেগোশিয়েট করে তার যে একটা পাসের ব্যবস্থা করে দেয়। সো এটা কোনো ধরনের এরকম কোনো ধরনের কাজ করা যাবে না। কারণ কর্তৃপক্ষ সরাসরি নির্দেশ দিয়েছে যে এরকম কোনো ধরনের কাজ করলে উত্তরপত্র বাতিল করা হবে। তাছাড়া আমাদের যে শিক্ষামন্ত্রী উনি তো এই বিষয়ে জিরো টলারেন্স। সো মোটামুটি এই বিষয়গুলো জানলে তোমার পরীক্ষার হলে ঢুকতে অথবা ঢোকার পর কোনো ধরনের হ্যাসেল পোহাতে হবে না। সো এতক্ষণ ধরে এই ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ।